আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওতে আজকে আমরা দেখছি যে অবশেষে নারী কোটা বাতিল করে শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন হয়েছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর বিষয়টি ভালোভাবে জানুন। আর আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এরকম সকল তথ্য সবার আগে আপনি আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন। তো চলুন আমরা দেখে আসি যে নারী কোটা বাতিল করে যে শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে, সেখানে আরও কি বলা হয়েছে যে দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের আর নারীদের জন্য আলাদা কোটা থাকবে না। এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে নতুন করে একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা বৃহস্পতিবার অর্থাৎ 22 মে রাতে প্রকাশিত হয়। মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে শিক্ষক নিয়োগের নারী কোটা বাতিল বিষয়টি স্পষ্টভাবে জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শূন্যপদের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী কোটা প্রযোজ্য হবে না। অর্থাৎ এখন থেকে শুধুমাত্র যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। তবে এই সিদ্ধান্তে আওতায় নয় এমন কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন এমপিও নীতিমালায় নির্ধারিত বেসরকারি স্কুলের শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক ও বেসরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক পদের ক্ষেত্রে পূর্ববর্তী যোগ্যতা ও শর্ত বহাল থাকবে। অর্থাৎ শারীরিক শিক্ষার যে শিক্ষক নেবেন এবং শরীরচর্চা শিক্ষক পদের সেখানে কিন্তু পূর্ববর্তী যেই যোগ্যতা ছিল সেইটা শর্ত বহাল থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে প্রজ্ঞাপন জারির দিন থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নারী কোটা আর কোনো প্রভাব রাখবে না। এই সিদ্ধান্তের পেছনে প্রক্রিয়াগতভাবে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ নারী কোটা সংক্রান্ত বিষয়ে মন্ত্রণালয়ের দিক নির্দেশনা চেয়ে একটি চিঠি পাঠায়। পরে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষক নিয়োগ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি চাকরির বিভিন্ন ক্ষেত্রে কোটা ব্যবস্থার সংস্কার ও সংশোধন নিয়ে সম্প্রতি নানা ধরনের নীতিগত পরিবর্তন দেখা যাচ্ছে। এই প্রেক্ষাপটে শিক্ষা খাতে নারী কোটার বিলুপ্তি একটি বড় ধরনের নীতিগত মোড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। তো ভিউয়ার্স, আমরা দেখেছি এবং যে বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী কোটা থাকবে না, কারণ আমরা জানি যে দেখেছি এনটিআরসি এর যে গত বিজ্ঞপ্তিগুলো হয়েছে, যেখানে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে, সেখানে প্রত্যেক বছরই কিন্তু যেই শূন্য পদগুলো থাকে সেগুলো কিন্তু পূরণ হচ্ছে না। অর্থাৎ এই শূন্য পদের বিপরীতে কিন্তু অনেক নিবন্ধনধারী যেখানে আবেদন করে, কিন্তু নারী কোটা থাকার ফলে অনেক জায়গায় এই শিক্ষক শূন্য পদ থেকেই যায়। কারণ দেখা যাচ্ছে অনেক নারীরা সুপারিশ পাওয়ার পরেও সেখানে প্রতিষ্ঠান দেখে যদি প্রতিষ্ঠান পছন্দ না হয় কিংবা কাছাকাছি না হয়, সেক্ষেত্রে তিনি আর সেখানে জয়েন করেন না। সেক্ষেত্রে কিন্তু ওই শূন্য পদটা থেকেই যায়। এরকম করতে করতে আজ পর্যন্ত দেখা গেছে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনেক শিক্ষক পদই শূন্য রয়েছে। আর এর বিপরীতে অনেক শিক্ষক নিবন্ধনধারীরাই আছেন যে তাদের চাকরি হয় না। তো সেই সমস্যাটা আশা করি এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে থাকবে না, যেহেতু নারী কোটা নেই। আর আমরা দেখেছি যেটা শারীরিক শিক্ষা এবং শরীরচর্চা সাবজেক্টের যে পূর্ববর্তী যেই ছিল, অর্থাৎ সেখানে যেই যোগ্যতা ছিল সেই যোগ্যতাই বহাল থাকবে। সেখানে যদি নারী কোটা বা সেখানে শরীরচর্চা সাবজেক্টে এবং শারীরিক শিক্ষা সাবজেক্টে যদি সেখানে নারীদেরকে নিতে হয়, সেটা নারী কোটাই থাকবে। তো আশা করি এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি খুব দ্রুত সময়ের মধ্যে যেন প্রকাশিত হয়, আর সেখানে এই শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছেন এবং তাদের যে সেখানে সুপারিশ হয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এ পর্যন্তই। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।